হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল করবি দেবাংশ ব্লগ। তো আজকে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমি প্রথমে রান্না দিয়ে শুরু করছি। তো দেখেন, আজকে আমি 1 কেজি খাসির মাংস রান্না করব। তো এখানে আমি আগে তেল দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছি, আর আলু আগে ফ্রাই করে নেব। তো এইভাবে রান্না করলে খুব ভালো হয়। এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে খুব সুন্দর রান্না হবে। তো দেখেন, আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম আলুতে, তারপর ভালো করে এটা ভেজে নেব লাল করে। তারপর ভালো করে উঠিয়ে লাল হয়ে গেছে, দেখেন আমি উঠিয়ে নিলাম। তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো এখানে 250 মতো পেঁয়াজ নিয়েছি, যেটুকু ফ্রাই করব। আর এটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপরে আমি মাংসতেই দিয়ে রেখেছিলাম। আর এখানে দেখেন আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে মশলা বেটে রেখেছি। মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা হালকা ভেজে নিয়ে যাতে কাঁচা গন্ধটা একটু না থাকে, আর এর মধ্যে একটু জল থাকে, তো জলটা যাতে একটু শোক করে নেয়। এইভাবে রান্না করে দেখবেন, এটা সত্যি খুব ভালো হয়। আর দেখেন, এখানে আমি মাংসতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো এখানে জল ছেড়ে দিয়েছি নুন হলুদ মাখানোর জন্য। তো এবার মাংসটা কি করব, এর মধ্যে এবার দিয়ে দেবো। হালকা করে জাস্ট 2-3 মিনিট ভেজেছি আমি মশলাটা, তারপরে এই মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটা দেওয়ার পর হালকা করে নেড়ে ছেড়ে এবার নেড়ে নেবো আমি। জাস্ট আমি নেড়ে এবার জাস্ট কিছু করবো না, এটাকে জাস্ট কমিয়ে রেখে দিব। দেখেন, এখানে আমি ঢাকা দিয়ে জাস্ট কমিয়ে রেখে দিচ্ছি। আর পুরোটা রান্না কমিয়ে কমিয়ে হবে, বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কমিয়ে কমিয়ে খুব সুন্দর হয়। যতক্ষণ না এটা জল শুকিয়ে যাচ্ছে নিজে নিজে, বাড়িয়ে কোনো জল শুকানোর কোনো প্রয়োজন নেই, তাহলে এতে অতটা সুন্দর হবে না। তো দেখেন, এখানে আমি আবার হালকা করে মাঝে মধ্যে খুলে খুলে নেড়ে নিচ্ছি, নেড়ে নিচে লেগে যাবে। তো আমি প্রায় 4-5 বার খুলে খুলে দেখেছি। দেখেন, এখন ঢেকে রাখার জন্য দেখেন তেল বেরিয়ে গেছে। মাংস ভালো করে মশলা মাখিয়ে যদি ঢেকে কমিয়ে রেখে দেওয়া যায় তাহলে তেল দারুণ বেরোয় মাংস থেকে। তো এরপর দেখেন, একদম কষা প্রায় শেষের দিকে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। যত রং চেঞ্জ হবে, যত কালো হবে, তত কিন্তু মাংস খেতে টেস্টি হবে। তো দেখেন, আমার এখানে কষানো হয়ে গেছে, আপনি দেখেই বুঝতে পারছেন নিজে নিজেই রস শুকিয়ে গেছে। আমি কিন্তু একবারও বাড়াইনি। তো এখানে দেখেন, আমি প্রেশার কুকারে জল অলরেডি গরম করে নিয়েছিলাম, কারণ এখানে কড়াই সেদ্ধ করা সম্ভব নয়, আর সেদ্ধ হলে বেশি জল দিলে সেদ্ধ হওয়াটা ভালো লাগবে না, তাই আমি প্রেশার কুকারই প্রেফার করি। তো প্রেশার কুকারে দিয়েছি। এবার ভালো করে সিটি দিয়ে নিব। তো আমি এখানে সিটি দিয়েছিলাম প্রায় 5-6টা, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যেখানে আমি দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে আফটার রান্না, এবার দেখেন কত সুন্দর গ্রেভি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি দুপুরের লাঞ্চ করছি, আমি সেরকম কিছু নিইনি। এখানে ভাত, খাসির মাংস, আর কিছুটা স্যালাড ছিল, আরও রান্না ছিল। তো অতটা গরমে আমার খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য কিছু সেরকম নেওয়া হয়নি। তো ওটাই খাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কীরকম হয়েছে জিনিসটা। আর প্রচণ্ড গরম ছিল। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা পর খাওয়ার পর প্রচণ্ড গরম ছিল, কারণ আজকে প্রচণ্ড গরম।